দেখছো এগুলো অনেক বছর আগেকার। এখানে বুদ্ধদেব বসে পড়াতেন, আর এগুলো মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া গেছে। সো গাইস, দেখতে পাচ্ছ এই গাছটা অনেক বছর আগেকার। এখানে বুদ্ধদেব তাদের ছাত্রদের বসে করে পড়াতেন। গাইস, দেখতে পাচ্ছ দূরে একটা জায়গা দেখা যাচ্ছে, ওটা হলো বুদ্ধদেবের স্কুল। ওখানে বসেও তিনি পড়াতেন। তো চলো আমরা দেখতে যাব এখন ওই স্কুলটাকে। তো আমরা চলে এসেছি স্কুলটাতে। এটা স্কুলের বাইরের অংশটা, আমরা এবারে এটার ভেতরে যাব। তো আমরা চলে এসেছি বুদ্ধদেবের স্কুলটিতে। চলো দেখা যাক কি ধরনের স্ট্রাকচার আছে এখানে। দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলোকে মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়েছে। Just ignore the sound, guys. পাশে মেলা বসছে তাই এরকম সাউন্ড আসছে। তাহলে এমনি এলে তুমি এখানে পুরো ফুল পিস ফিল করবে। সো গাইস, আমরা পৌঁছে গেছি এখন মিউজিয়ামে। এখানে আগেকার দিনের কিছু ভাঙা জিনিসপত্র রাখা আছে, যেগুলো আমরা এখন তোমাদের দেখাতে চলেছি। এখানে আগেকার দিনের কিছুগুলো খুঁজে পাওয়া জিনিস, যেগুলোর এখানে ছবি দেওয়া আছে। এগুলো হচ্ছে বুদ্ধদেবের মূর্তি এবং নানা ধরনের ভাঙা পাত্র। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিভিন্ন মাপের ইট, আর এইগুলো জিনিসগুলো হচ্ছে মুদ্রা, আর এগুলো হচ্ছে নকশাযুক্ত ইট। এবারে আছে ধূসর রঙের মৃৎপাত্র ও লোহিত রঙের মৃৎপাত্র। তো এনাদের ফটো দেখতে পাচ্ছ, এনারা এই বুদ্ধবিহারটাকে মাটির নিচ থেকে খুঁড়ে বের করেছিলেন। এবারে তোমরা দেখতে পাবে একটা বুদ্ধদেবের মূর্তি ও কিছুগুলো বই। আর এখানে আছে তখনকার কার্যকার মণ্ডিত ছিদ্রযুক্ত নল। এগুলো হচ্ছে গুপ্তোত্তর যুগের নকশাযুক্ত মৃৎপাত্র ও নানা ধরনের পাথর। আর এগুলোকে বলা হতো আতরদান। নানা ধরনের আতরদান দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর এগুলো হলো নানা ধরনের পাথরের ওপর কালাকারি করা মোহরগুলো দেখতে পাচ্ছ। আর এগুলি হচ্ছে লৌহ বস্তু নানা ধরনের। এগুলো হচ্ছে নানা ধরনের পোড়া মাটির প্রদীপ, বলতে পারো টেরাকোটা ল্যাম্প। আর এখানে আছে বুদ্ধ মূর্তি, যেগুলো মাটির নিচ থেকে খুঁজে পাওয়া গেছে। এই জায়গাগুলো বুদ্ধিস্টদের জন্য অনেক আরামদায়ক জায়গা, তাই তোমরা যারা বুদ্ধ আছো তারা এখানটায় আসতে পারো। আমরা হিন্দুদের মুসলিমদের সবারই এন্ট্রি আছে, যারা চাও আসতে পারো এখানে। এখানকার ফুলগুলো ভালো দেখতে, এখানটাতে আপনারা ফটোশুটও করতে পারেন। জায়গাটা প্রচুর সুন্দর, দেখো পুরো ফুলে ভর্তি। তাই এখানে যারা যারা আসবে এখানটায় ফটোশুটও করতে পারো। আর দেখো ওই জায়গাটাতে একটা আম গাছও আছে। এই জায়গাটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এত সুন্দর একটা জায়গাগুলোর ভিউ দেখার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে। ভিতরে বেশি স্ন্যাক্স নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই তোমরা যদি কিছু খেতে চাও সামনে একটা স্টল টাইপের আছে, দেখাচ্ছি দাঁড়াও। তার মতো ছোট্ট একটা দোকান আছে, এখানে তোমরা খেতে পারো। এরকম সুন্দর সুন্দর ফুলও এখানে পাবে। শিব মন্দির, মদনমোহন মন্দির ও কালী মন্দির আছে। এটা হলো সেই শিব মন্দির আমরা যার কথা বলছিলাম। আমরা পরের মিনি ব্লগে তোমাদেরকে এখানকার পুজো ও ঠাকুর দেখিয়ে দেব। আপাতত এখন এখানে পুজো চলছে। হ্যাঁ, আর মেলা ওপাশে। নার্সারিও আছে, এখান থেকে আপনারা নানা ধরনের চারা কিনে নিয়ে যেতে পারেন। 500 মিটার দূরে আছে এই মদনমোহন মন্দির। চলো এর ভিতরটা আপনাকে দেখাই। একটা প্রসাদের
আছে একটা সেন্টার, এখান থেকে আপনি প্রসাদ নিতে পারেন। আচ্ছা, এখানে সুন্দর ফটো ফ্রেম আছে দুপাশে। আর এই যে আমাদের মদন মোহন ও রাধারানী, আর অনেক গোপাল আছে। এটা সারাক্ষণই খোলা থাকে, আপনারা যখন খুশি আসতে পারেন। আপনারা যারা বুদ্ধ বিহারে আসবে, মদন মোহন মন্দিরের পাশে এই বাড়িটা হচ্ছে আমাদের সাথে মিট করার জন্য এখানে আসতে পারো। পাশে একটা খাওয়ার সেন্টার, যেরকম জুস বা কোনো টাইপের চিপস বিস্কিট ওগুলো পাওয়া যাবে। এখানে এগরোল টেগরোল ওইসব কিছু পাওয়া যায় না। চলো দেখাচ্ছে এটা ছোট দোকানটা, এটার ভিতরে অনেক কিছুই আছে। এই ভ্লগে, পরের মিনি ভ্লগে আপনাদেরকে আমরা দেখাবো কালী মন্দির।